যেভাবে কিছু ব্যক্তি এই গোটা ইস্যুটার জন্য দায়ী, পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা শাস্তি হওয়ার সব হোক, সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না। এত বড় একটা সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় কিংবা মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত গোটা ক্যাবিনেটের, এবং সেই ক্যাবিনেটের মাথায় আছেন মুখ্যমন্ত্রী। প্রায় 3.5 মাস ধরে চলার পর এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বাতিল হলো 25,753 জনের চাকরি। এসএসসির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এসএসসি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ থেকে বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। একই সঙ্গে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো বিচারাধীন ছিল তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশে বলে, সব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হলো। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেখানেই হবে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। 6 মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতে হবে। এরপরই গত বছরের নভেম্বরে বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা। সেই দিনই দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মতো হাইকোর্টের বিশেষ বেঞ্চে গত 5 ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। 8 জানুয়ারি স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই, যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে 2টি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি 2টিতে অভিযুক্ত হিসেবে তাঁকে চূড়ান্ত চার্জশিটে দেখানো হয় বলে সিবিআই সূত্রে খবর। টানা শুনানির পর গত মাসে কলকাতা হাইকোর্টে শেষ হয় সওয়াল জবাব। তারপর সোমবার রায় দিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। এরপর কি হয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।